নমস্কার, আমার প্রিয় সাংবাদিক ভাই বোন যারাই আছেন বা যারাই এসছেন সকলকে আমার প্রণাম। আজকে আমরা অনেক দিনের একটা ইচ্ছা, আমরা সকলে মিলে রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যতটুকু পেরেছি আমরা প্রতিনিধি হিসাবে, মিউজিশিয়ান, সিঙ্গার এবং বিভিন্ন আরো আর্টিস্ট যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, ওনারা সবাই আজকে, বিশেষ করে ইয়াং জেনারেশন সবাই আজকে এখানে ম্যাক্সিমাম এখানে এসছে। আমাদের আজকে একটা সংস্থা উন্মোচন করেছি আমরা, ত্রিপুরা কালচারাল অর্গানাইজেশন। এটা আমরা নতুন ত্রিপুরা সাংস্কৃতিক সংগঠন, সারা রাজ্যে এটার প্রতিনিধি থাকবে, সারা রাজ্যে এটার কমিটি হবে। কমিটি কিছুদিনের মধ্যেই আমি আপনাদের জানিয়ে দেবো, এবং এটা আমাদের ইচ্ছা আছে যে আগামী দিনে এটা সরকারিভাবে এই সংস্থা মানুষের হয়ে কাজ করবে। এবং আমরা চাই এই সঙ্গীত শিল্পী যারা এসছেন আজকে, শুধু সঙ্গীত শিল্পীদের বিপদে পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে এই রাজ্যের গরিব দুঃখী সমস্ত মানুষকে আমরা সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে যতটুকু পারি আমরা হেল্প করবো, সাহায্যের হাত বাড়িয়ে দেবো সাধ্য মতো নিজেদের। তো এটাই আজকের আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আমরা ম্যাক্সিমাম সঙ্গীত শিল্পীরা বা মিউজিশিয়ানরা, কেউ ছোট হতে পারে, কেউ বড় হতে পারে, সিনিয়র জুনিয়র, অনেক প্রোগ্রামে গেলে আমরা হ্যারাসমেন্ট হতে হয়, অনেক শিল্পীদের অনেক দুর্ব্যবহার পেতে হয়। তো সমস্ত কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা, এখানে অনেক সিনিয়ররা আছেন, নরোত্তম দাদারা আছেন, বা যারা অনেকেই আছেন। তো আমি ওনাদের জুনিয়র, আমিও আমার থেকে জুনিয়র আছে, সবাই মিলেই করেছি আর কি। মানে ত্রিপুরা কালচারাল অর্গানাইজেশন এটা আমার নয়, এটা আমাদের একটা সংগঠন, এবং আমরা এটা সবাই মিলে একত্রিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে রাজ্যের সাংস্কৃতিক দিকটাকে আরো উন্নত করার চেষ্টা করব।